মুনাফিকদের আলোচনাগুলো প্রায় কোরআনে কারীমে আসছে, কোনো না কোনো জিহাদকে কেন্দ্র করে। আপনি দেখবেন সূরা আল ইমরানে উহুদ যুদ্ধকে কেন্দ্র করে মুনাফিকদের আলোচনা আসছে। সূরা আহজাবে দেখবেন ওখানে আলোচনা আসছে মুনাফিকদের, সেটা খন্দক যুদ্ধকে কেন্দ্র করে, আহজাব যুদ্ধকে কেন্দ্র করে। সূরা তওবাতে মুনাফিকদের আলোচনা আসছে, এটা তবুক যুদ্ধকে কেন্দ্র করে। জিহাদ এমন একটা জিনিস যেটার মাধ্যমে মুনাফিকদের রোগ ধরা পড়ে। আজকে আমরা এমন একটা বিশ্ব পরিস্থিতিতে আমরা সময় কাটাচ্ছি, আজকে এই পুরো শতাব্দী, এই শতাব্দী এতটা সেন্সিটিভ হয়ে গেছে। এই সেন্সিটিভিটি, এই স্পর্শকাতরতা, এটা আমি বারবার বলছি, এটা কাফেরদের চক্রান্তের কারণে নয়, এটা বরং মুসলমানদের ঘরের মধ্যেই ভিতর থেকেই যে মুনাফিক হিপোক্রেট ভণ্ড যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, কেউ তো ইচ্ছাকৃতভাবে আর কেউ অবচৈতনিকভাবে। তা নেফাক হচ্ছে এটা আমাদের ইন্টারনাল সমস্যা। তো আজকের জন্য এটা খুব প্রাসঙ্গিক। এবং দেখবেন এই মুসলিম সমাজের বেশি হেডেক যেটা, এই তথাকথিত হিপোক্রেট মুসলিম সমাজ, যারা মুনাফিক মুসলিম সমাজ, তাদের আপত্তি, তাদের ব্লেম, তাদের মানে অনখানকার যে জায়গাটা, সেটা হলো জিহাদকে কেন্দ্র করে। জিহাদকে কেন্দ্র করে মানে আপনি জিহাদ করতেছেন না, কিন্তু জিহাদকে একটু ভালোবাসেন, এই জন্য তারা আপনাকে জঙ্গি বানিয়ে ফেলতেছেন। তো জঙ্গিবাদ যে বিষয়টা আমাদের দেশে বহুদিন ধরে চলতেছে, আপনারা দেখুন, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমি এই গোয়েন্দা সংস্থাকে এবং এই বাহিনীগুলোকে, এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কি পরিমাণ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, কত শত পিস্তল উদ্ধার হইলো, দামি পিস্তল উদ্ধার হলো, কত বুলেট উদ্ধার হলো, কোন আওয়াজ আছে এগুলার? কোন আওয়াজ আছে? সবগুলো জামিনে বের হয়ে যাবে, সবগুলো জামিনে বের হয়ে যাবে। এটা আর্মি এই অভিযানে যুক্ত ছিল, ওদেরকে জিজ্ঞেস করেন কি পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করছে সমগ্র বাংলাদেশে। হ্যাঁ, স্বাভাবিক, এদের কোনো ছবি কেউ মনে রাখবে না। এবং এগুলো এই র্যাবকে মেরে ফেললো এখানে কিছুদিন আগে, এক র্যাব কর্মকর্তা। এই ঘটনা এখন কারো মনে আছে? এখন এই ঘটনা যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে হয়েছে, এটা কোনো ব্যাপারে না। আর দুইজন ঠিক আছে, কোনো যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয় না, যেটা হয় এটা আমরা বলি। হ্যাঁ, একটা দুইটা তরুণকে পাওয়া গেছে, কোনো পিস্তল টিস্তল কিছু না, এমনি তাদেরকে কিছু বই টই নিয়ে পাওয়া গেছে, হয়তো কিছু সংগঠন নাম তারা ব্যবহার করে। এটা বছরকে বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কারাগারে। একটা লিফলেট, একটা বই, 20 বছর কারাগারে। তো যাই হোক, পুরো কোরআনে কারীম, এটা রমজান মাস, পুরো কোরআনে কারীমের ভিউটা কি, যে এক একটা জিহাদের ঘটনাকে কেন্দ্র করে, উহুদ যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক মুনাফিকদের মুখ উন্মোচিত করেছেন সূরা আল ইমরানে। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তওবা, যেটা এখন আমরা পড়তেছি, সূরা তওবার বেশিরভাগ আলাপ মুনাফিকদেরকে নিয়ে। মুনাফিকদের নামাজের সমালোচনা আল্লাহ পাক করেছেন, যে তারা নামাজের মধ্যে অলসতা করে, তারা মিথ্যা কথা বলে, তারা ওয়াদা ভঙ্গ করে। কিন্তু মুনাফিকদের সবচেয়ে বড় ত্রুটি, যেটা দীর্ঘ আলাপ হয়েছে কোরআন কারীমে, সেটা হলো তারা জিহাদের ব্যাপারে তাদের অ্যালার্জি, তাদের জিহাদের বিষয়ে, জিহাদের সময় তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। তো কোরআন কারীমের বড় বড় আলাপ। তারপরে সূরা আহজাব, এরপরে সূরাতুল মুনাফিকুন, যেটা পুরো সূরাটাই নাম হচ্ছে, সূরার নামে হচ্ছে আল মুনাফিকুন, সূরার নামটা হচ্ছে আল মুনাফিকুন। এটাও কিন্তু একটা যুদ্ধের, গজওয়ায়ে বনিল মুস্তালাক, এই যুদ্ধের কাহিনী। তো আজকে ইতিহাস রিপিট করতেছে সেই পুরাতন, সেই নেফাক জিহাদকে কেন্দ্র করে, জিহাদের চেতনা কেন্দ্র করে আজকে সারা বিশ্বে মুসলিম সমাজের ভিতর থেকে এই নেফাক ভেসে আসতেছে একেবারে। কথা ঠিক কিনা? তো কোরআন মিলতেছে কিনা বাস্তবতার সাথে? কোরআন মিলে যাচ্ছে। এটা এখানে কোনো গোপন আলাপের কিছু নাই, এখানে এটা একদম প্রকাশ্য কথা। এটা রমজান মাস, কোরআন আমাদের সামনে আছে, এবং মুনাফিক হচ্ছে মুসলমানদের সাথে, ইসলামের সাথে। এটা শুধু শাসক গোষ্ঠীর কথা বললে লাভ নেই, এটা সামাজিক সুশীল এলিট, আমলা এবং মূলধারার আলেমদের একটা অংশ পুরোপুরি মুনাফিকের সাথে যুক্ত আছে।
প্রত্যেকটা দেশে এসেছে, সৌদি আরব বলি, পাকিস্তান বলি, বাংলাদেশ বলি, এটা মিশর বলি। এই যে দেখুন মিশরের কথা আমি কেন বলছি, মিশরে এতগুলো ওলামায়ে কেরাম, এতগুলো আলেম ইখওয়ানুল মুসলিমিন তারা বন্দী আছে, অথচ দেখবেন আর নূর, হিজবুন নূর, সালাফি ধারার যেটা, ওরা পুরাই সিজির সাথে তারা দরহম বরহম তাদের আছে। আপনি আরো বিভিন্ন দেশে যাবেন, আরব দেশে যাবেন, সেখানে একদল জেলে আছে, মূলধারার একটা বিশাল একটা অংশ কিন্তু তোরা দিব্যি, ওনারা ইফতার খাচ্ছেন, সেহরি খাচ্ছেন, মক্কা মদিনায় সব জায়গায় ওনারা বিচরণ করতেছেন, সব জায়গায় আছে, কোনো সমস্যা নেই, হচ্ছে না। এখন কথা হচ্ছে হুজুর কি করবে, এটা উজর, উজর ওনাদের কিছু করার নাই, আল্লাহর কাছে কোনো উজর চলবে না। হয়তো আপনি শাসক গোষ্ঠীকে কাজলা করবেন, আপনি আসলা করতে না পারলে হিজরত করে চলে যাবেন আপনি, ঠিক কিনা? আপনি এই যে হিজরতের ভূমিগুলো খুলতেছে, কোন শীর্ষ আলেম আছে হিজরত করে গেছে বলতে পারো যে ওই বড় আলেম হিজরত করে চলে গেছে ওখানে? অথচ এমন এমন জায়গা আছে পৃথিবীতে, এমন এমন মুসলিমদের যেখানে অনেক বেশি কষ্ট পাচ্ছে আলেমরা, তারপরে না হিজরত করবে না। আমি কোরআন থেকে বলছি কথা, কোনো এখানে এলে কোনো এটা কোনো আবার কোনো বিশেষ কোনো এই নেটওয়ার্কের বিশেষ কোনো এখানে ফরমাইশ নিয়ে এখানে বসি না আমি। আর যারা নিজেকে দাবি করে নেটওয়ার্ক এগুলো আরেক ফ্যান্টাসি, এগুলো ফেসবুকে ফ্যান্টাসি। হ্যাঁ, কোরআনের বিধানকে পরিষ্কার আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো গজওয়ায়ে তাবুক থেকে, এই তওবা থেকে, সূরা তওবা থেকে আমাদের আমার কিছু কথা আপনার কষ্ট মানে, এটা আমি বুঝি অবশ্য, এটা আমি বুঝি। আমি যখন ফেসবুকে নেটওয়ার্ক এটা এগুলো বলি, এদের অনেকে ভাই কষ্ট পায়। ভাই আমাদের কোনো দলীয় বুঝাই দেওয়ার দরকার নাই, আমরা কোরআনে বুঝাই দিতে চাই বস। হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের অনলাইন বুঝাই দেওয়ার দরকার নেই, আমরা কোরআনে যেটা বলছি ওইটাই বস, সোজা সাপটা ওইটাই হতে যাবে, এটা প্রকাশ্য, এটা একদম আলাপ করতে হবে সমাজের মধ্যে, বিষয়গুলো খোলামেলা কি করতে হবে, আলাপ করতে হবে।